অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলের পাশে ছিল এক খরস্রোতা নদী। আর সেই নদীর তীরে ছিল এক বিশাল জাম গাছ। সেই গাছে বাস করত এক দুষ্টু মিষ্টি বানর। আর ঠিক সেই গাছের নিচে নদীর জলে থাকত এক মস্ত বড় কুমির। তাদের মধ্যে গড়ে উঠেছিল দারুণ বন্ধুত্ব। বানর প্রতিদিন গাছ থেকে পাকা রসালো জাম পেড়ে নিচে ফেলত, টুপ টুপ টুপ। আর কুমির সেই মিষ্টি জাম গপ গপ করে খেত। তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। একদিন কুমির ভাবল, ইস, এত মজার জাম আমি একা খাই, গিন্নিকেও তো কিছু দেওয়া দরকার। সে কিছু জাম নিয়ে বাড়ি ফিরল। কিন্তু হায়, কুমিরের বউ ছিল যেমন লোভী তেমনি কুটিল। জাম খেয়ে সে কুমিরকে বলল, ওগো, এই সামান্য ফল যদি এত মিষ্টি হয়, তবে যে বানর রোজ এগুলো খায় তার কলিজাটা না জানি কত সুস্বাদু হবে। আমার ওই বানরের কলিজা চাইই চাই। কুমির তো আকাশ থেকে পড়ল। সে কি, ও যে আমার বন্ধু! কিন্তু বউয়ের জিদ, কলিজা না পেলে সে আর কিচ্ছু খাবে না। কি আর করা, বউয়ের চাপে পড়ে বোকা কুমির চলল তার বন্ধুকে মৃত্যুর ফাঁদে ফেলতে। পরদিন সকালে কুমির হাসি মুখে বানরকে বলল, বন্ধু, আজ আমার বাড়িতে তোমার নেমন্ত্রণ। আমার গিন্নি তোমার জন্য দারুণ সব রান্না করেছে। সরল বানর খুশিতে নেচে উঠল। কিন্তু সে তো সাঁতার জানে না, তাই সে কুমিরের পিঠে চড়ে বসল। কুমির যখন বানরকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালো, যেখানে জল খুব গভীর, তখন সে ভাবল, এখন তো আর বানর পালাতে পারবে না। কুমির ছলছল চোখে বলল, বন্ধু, আমাকে মাফ করে দিস। আসলে কোনো নিমন্ত্রণ নেই। আমার লোভী বউ তোর কলিজা খেতে চেয়েছে, তাই তোকে মারতে নিয়ে যাচ্ছি। ভয়ে বানরের বুকটা ধক করে উঠল, কিন্তু সে মাথা গরম করল না। সে একগাল হেসে বলল, আরে বোকা বন্ধু, এই কথাটা আগে বলবি তো। আমি তো খুব খুশি হতাম তোর বউকে আমার কলিজাটা খাওয়াতে পারলে। কিন্তু একটা মস্ত বড় গণ্ডগোল হয়ে গেছে যে। কুমির অবাক হয়ে বলল, কি গণ্ডগোল? বানর বলল, আরে, আমরা বানররা তো আমাদের কলিজা শরীরের ভেতর রাখি না, ওটা যে চুরি হওয়ার ভয়ে গাছের মগডালে লুকিয়ে রাখি। ইস, আমি তো কলিজা ছাড়াই চলে এসেছি। বোকা কুমির বলল, হায় হায়, এখন কি হবে? বানর বলল, তাড়াতাড়ি তীরে চল, আমি গাছ থেকে কলিজাটা পেড়ে আনি। বোকা কুমির বানরের চালাকি বুঝতেই পারল না। সে দ্রুত সাঁতরে তীরের কাছে এলো। আর যেই না মাটির নাগাল পাওয়া, ১ ২ ৩ হুপ, এক লাফে বানর সোজা গিয়ে উঠল গাছের মগডালে। নিরাপদ ডালে বসে বানর ভেঙচি কেটে বলল, ওরে বিশ্বাসঘাতক বোকা, কলিজা কি কেউ শরীর থেকে খুলে রাখতে পারে? ওটা তো তোকে বোকা বানানোর জন্য বললাম। যা, ভাগ এখান থেকে, তোর মতো বন্ধুর আমার দরকার নেই। কুমির নিজের বোকামিতে লজ্জায় লাল হয়ে গেল। লোভে পড়ে সে বন্ধুও হারালো আর সুস্বাদু জামও হারালো।